সেইটা আগে বলবো, তারপর ফিজিক্যাল সায়েন্সে যাও। না, ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু হবে না, ওটার প্রবলেম রয়েছে। হ্যাঁ, না না, আগেরটা শেষ হয়নি তো। আগে ভৌত বিজ্ঞান বলবো না আগে ম্যাথস বলবো? ঠিক আছে, তাহলে আগে ম্যাথস বলি। দেখো, ম্যাথসের যে তোমরা হিরন ফর্মুলা বলে নাম শুনেছো কিছু? হিরন ফর্মুলা, ওইটা দিয়ে ওইটার অ্যাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে ওইটা তো তোমাদের ওই প্রথম চ্যাপ্টারের মধ্যেই আছে। ফার্স্ট পূর্ব পাঠের আলোচনা যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ম্যাথসে, ওটার মধ্যেই তো আছে। মানে চ্যাপ্টার 1 যে চ্যাপ্টারটা রয়েছে ম্যাথসে, ওর ওর ভেতরেই তো আছে। মানে তোমার এরকম লেখা হয় তোমার হিরনস ফর্মুলা বলে। মানে আমি বলতে চাইছি যে যে ফার্স্টের যে চ্যাপ্টারটা আছে, ফর্মুলাটা বলো। হুম হুম হ্যাঁ, মানে এস রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আচ্ছা, এখানে এসটা কি? এসটা হচ্ছে সাইড গুলো। আচ্ছা অসমি কিছু জানো? সেমি পেরিমিটার। দেখো, হিরন ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় যখন ধরো তোমার কোনো ট্রায়াঙ্গেল পড়ছো, ট্রায়াঙ্গেলের সবকটা বাহুর দৈর্ঘ্য যদি আনইকুয়াল থাকে, মানে সমান না থাকে, তখনই অ্যাপ্লাই করা হয় তো। মানে ধরো তুমি এ একটা ট্রায়াঙ্গেল নিয়েছো, মানে ত্রিভুজ নিয়েছো, এর প্রত্যেকটা বাহুই ডিফারেন্ট এবং এর উচ্চতাটাও পর্যন্ত তুমি জানো না, তখন হিরন ফর্মুলা অ্যাপ্লাই করো। মানে ধরো এই বাহুটার দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই কখন হয় সেটা আগে জানতে হবে। যে যখন কোনো ত্রিভুজের বা কোনো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুই ডিফারেন্ট থাকবে এবং তার উচ্চতা পর্যন্তও দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা বাহু ডিফারেন্ট থাকলে তুমি হিরন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। বা উচ্চতা যদি না জানা থাকে তাহলে হিরন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। মানে ধরো এই যে ট্রায়াঙ্গেলটা লিখলাম, এরপর এর ফর্মুলাটা হচ্ছে তোমার প্রথমে এখানে অর্ধ পরিসীমা ক্যালকুলেট করতে হবে, মানে সেমি পেরিমিটার ক্যালকুলেট করতে হবে। অর্ধ পরিসীমা, এমনি ট্রায়াঙ্গেলের পরিসীমা কি হয়, বাহুগুলোর দৈর্ঘ্যকে গুণ করে দিতে হয়, তাই তো? যোগ না গুণ? হ্যাঁ, তার মানে অর্ধ পরিসীমা এখানে আসবে a প্লাস বি প্লাস সি বাই 2, এটাকে এস দিয়ে ডিনোট করা। আর ফর্মুলাটা যেটা হয়, আমি এখানে কি ক্যালকুলেট করছি, যে এই যে ট্রায়াঙ্গেলটা মানে এই ত্রিভুজটার এরিয়া ক্যালকুলেট করছি, মানে ক্ষেত্রফল ক্যালকুলেট করছি। তখন ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে তোমার রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ফর্মুলা দিয়ে তুমি ক্ষেত্রফলটা ক্যালকুলেট করতে পারো। ধরো তোমাকে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে, যেখানে এ, এটাও এ, এটাও এ, এখানে তোমার উচ্চতা বলে দিয়ে, তাহলে এর এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা আছে, এর এরিয়া কি করে ক্যালকুলেট করবে, তখন এই হিরন ফর্মুলা ইউজ করতে হবে। সেমি পেরিমিটার, যেটাকে এস বলা হচ্ছে, এস ইকুয়ালস টু তুমি কি করবে, এ প্লাস
তিনটে এ এক করে 2 দিয়ে ডিভাইড করবে, মানে 3a/2। বা তুমি শুধু জাস্ট এইটা দেখালে, এই ফর্মুলাটা তখন এরিয়া ইকুয়ালস টু হয়ে যাবে √of s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। বুঝতে পারলে তো? মানে দুটো কন্ডিশন, যখন বাহুগুলো আনইকুয়াল থাকবে মানে সমান থাকবে না, এবং কোনো সমবাহু ত্রিভুজ বা দ্বিবাহু ত্রিভুজ এদের উচ্চতা বলে দেওয়া থাকবে, তার ক্ষেত্রে তুমি হিরন ফর্মুলা ইউজ করতে পারো। তাহলে আমি একটা অঙ্ক করতে দিই এইটার উপরেই। মানে ধরো আমি জাস্ট শুধু বলছি যে কারো মানে পরিসীমা বলে দিয়েছে 180 মিটার, না সেন্টিমিটার, মানে কোনো একটা ট্রায়াঙ্গেল, মানে ধরো এখানে বলছে যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তোমার 180 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? লেখো লেখো লেখো। হয়ে গেছে? এবার দেখো, তার মানে বলছি যে কোন ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 180 সেন্টিমিটার, এই ত্রিভুজটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তো করে দেখো। হয়েছে? করো করো।
এখানে উচ্চতা কেন প্রয়োজন কেন? এখানে কি বললাম যে এখানে সমবাহু, তো উচ্চতা তো বলে দিয়ে নাই। আমি এখানে এই সমবাহুটা লিখলাম কেন? এটা যখন আমি সমবাহু লিখলাম, কারণ হচ্ছে তোমার এর উচ্চতাটা বলে দিয়ে নাই। মানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই কোথায় করব? যখন তিনটে বাহুই ডিফারেন্ট থাকবে, উচ্চতা বলে দেওয়া থাকবে, বা ধরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন উচ্চতা বলে দেওয়া থাকবে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে মেইন কালপ্রিট হচ্ছে তোমার ত্রিভুজের উচ্চতা বলে দেওয়া থাকবে। বোঝা গেল? তখনই তোমাকে হিরন ফর্মুলা ইউজ করতে হবে। এই টাইপের তোমাদের এখন নেই, ক্লাস 9-এ আছে। না না না, ক্লাস 7-এই এনসিইআরটিতে আছে। ক্লাস 7, 8 ওদের রয়েছে। এটা করাচ্ছি কারণ হচ্ছে এই যে তোমাদের এমসিকিউ এর যে টেস্টটা হবে, ওতে এই কোশ্চেন সেট করা আছে, সেই জন্যই করিয়ে দিচ্ছি। ওই জন্য আজকে কোশ্চেন মানে কিছুটা বাকিও আছে, মানে বাংলা করতে বাকি আছে, আর এমনি ইংলিশে হয়ে গেছে। অজমি হয়েছে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝতে পারছো? তাহলে এর আগে তুমি প্রত্যেকটা বাহু তো একই সেম হবে তো? আমি করে দেবো না তোমরা বলবে অ্যান্সার আগে? হয়েছে? দেখো আমি এটা আগে বলে দিচ্ছি যে তো ধরো এটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের আমি প্রত্যেকটা বাহুকে ধরলাম এ এ করে। আমার কি পরিসীমা আছে ওটা পরে দেখ, কারণ ফর্মুলাটাকে আগে ছোট করে নেব। তাহলে আমি এর অর্ধ পরিসীমা কি লিখবো? এই না ওইটাতে এখন যাব না, ওটা পরে ইউজ করব। তাহলে অর্ধ পরিসীমা ইকুয়ালস টু আমি লিখবো a+a+a/2, মানে 3a/2 লিখলি এত সেন্টিমিটার। ঠিক আছে? তো এরপরে তুমি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু লিখছো √, যখনই তুমি এই মেনসুরেশনের মানে পরিমিতির কোনো কোশ্চেন করো, ফর্মুলা মাস্ট লিখ। মানে যেমন প্রথম চ্যাপ্টারে প্রথম দিকে বলেছি যেগুলো, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, যেহেতু এটা ইকুইল্যাটারাল মানে সমবাহু হচ্ছে, তাহলে আমার প্রত্যেকটা বাহু ইকুয়াল হচ্ছে। তাহলে আমি এখানে লিখবো, এখানে অর্ধ পরিসীমাটা বেরিয়েছে তোমার 3a/2, এখানটা সবকটা একই টাইপের আসবে, তাই তো? সবকটা যেহেতু বাহু ইকুয়াল, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি 3a/2 মাইনাস a তার হোল কিউব, তাই তো? তাহলে আমি এটা যদি করি, তাহলে 3a/2 এখানটা হয়ে যাচ্ছে তোমার a/2 তার হোল কিউব, মানে এখানটা এসে যাচ্ছে 3a/2 ইন্টু a³/8। তাহলে আমি এখানে লিখতে পারি √, 3টা কাটছে না, তাই তো? তাহলে এখানে লিখতে পারি 3a⁴ আর 16, তার মানে আমি লিখতে পারি এখানে a²/4√3। এটা লিখতে পারি তো? দেখো ভালো করে।
বা √3/4 এরকম লেখো, √3/4 স্কোয়ার। তার মানে আমার ক্ষেত্রফলটা বেরোলো হচ্ছে তোমার √3 স্কোয়ার/4, মানে এখানে এটা সেন্টিমিটার স্কোয়ার। এবার পরিসীমাটা নিয়ে ভাবো, পরিসীমা তোমার বলে দিয়েছে, তাহলে পরিসীমা যদি বলে দেয় তার মানে আমি এখানে লিখতে পারি পরিসীমা ইকুয়ালস টু 180 সেন্টিমিটার। তার মানে পরিসীমা মানে একটু আগেই বললে যে তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করতে হবে, তাহলে আমি এখানে লিখবো a + a ইকুয়ালস টু 180 ডিগ্রি, ওহো ডিগ্রি না 180, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3a ইকুয়ালস টু 180, তাহলে a ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 60 সেন্টিমিটার। এবার ওখানে ফর্মুলাতে মানে ওই ভ্যালুতে পুট করে দাও, মানে তখন ক্ষেত্রফল ইকুয়ালস টু লিখছো √3/4 স্কোয়ার, তার মানে তোমার এখানে দাঁড়াচ্ছে √3 ইন্টু 60 তার স্কোয়ার, মানে এখানে কত কাটবে 3600/4 √3, তার মানে এটা 900 √3 দাঁড়াচ্ছে। দেওয়ার হয়েছে এটা, মানে যখন দেখবে √2 এসে যাবে ওকে ভাঙতে যাবে না, তাহলে দেখবে অ্যান্সার মেলাতে পারবে। এইটা রুটটা প্রবলেম হবে বলেই আগে এইভাবে বার করা হয়েছে, মানে তুমি যখনই এই পরিসীমা 60 কে করতে যাবে, মানে ধরো এখানে তুমি এটা বেরোলো, তার মানে তোমার অর্ধ পরিসীমা দাঁড়াবে তোমার 90 দাঁড়াবে, পরিসীমা 180, তার মানে 90 - 60, 90 - 60 হবে, মানে তুমি যদি এমনি ভ্যালু পুট করে করো 90 - 60 তার হোল কিউব, এখানে 90 তার স্কোয়ার। হ্যাঁ, তো এইভাবে করলেও তো হবে, তাহলে 30 তার হোল কিউব হচ্ছে। হুম তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে 90 × 30 তার হোল কিউব, তার মানে আমার এখানে তিনটে কটা 30 হচ্ছে, তিনটে এখানে তিনটে আছে তো, তার মানে তোমার 6টা হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার থেকে বেরোবে কটা, স্কোয়ার থেকে বেরোবে 4টে, তার মানে 4টে হলে 900 হচ্ছে, আর মানে তুমি 30 কিউগুলোকে বার করে নিচ্ছ, তার মানে এটাকে আমি এরকম লিখতে পারি 30, এটা তোমার হোল 3 মানে 6 হচ্ছে, মানে এটাও তোমার √3 আসছে, শেষে তোমার এটা 90 হলো 60 হোল কিউব, ভ্যালুটা এইটাই আসবে ক্যালকুলেট করলে। এরপরে আর একটা অঙ্ক বলছি, আমি অঙ্কটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে আমি টোটাল অঙ্কটা বলছি না, আমি ভ্যালুগুলো বলে দেবো, ঠিক আছে। বলছে এই একটা ব্রিজ বলছে, ধরো এই একটা ব্রিজ, এবার বলছে ব্রিজের স্টার্টিংটা যেটা থাকে কি এই যে এই জায়গাটা হচ্ছে তোমার ধরো নদীটা, ঠিক আছে, এই ব্রিজটার সাইডের বাহুগুলোর দৈর্ঘ্য, মানে ধরো তুমি যদি এখানে বলছে যে সাইডের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, সাইডে মানে সাইডের বাহুর দৈর্ঘ্য মানে দেওয়ালের দৈর্ঘ্য বলছে, বহিস্থ দেওয়ালের দৈর্ঘ্য,
বা পাশের দেওয়ালের দৈর্ঘ্য। পাশের দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে তোমার 122 মিটার, আর একটা বলছে শুধু 22 মিটার, আর একটা বলছে 120 মিটার। তার মানে এখানে ফিগারে দেখাচ্ছে যেটা দেখো, বলছে আমি এটা একটা, এই যে এইটা হচ্ছে তোমার মেন নদীটা যাচ্ছে এখান থেকে, তো নদীর মাঝখানে তো সঙ্গে সঙ্গে হয় না, মানে ব্রিজটা তো স্টার্ট হয় না, তার অনেক আগে থেকে স্টার্ট হয়। বলছে যে এই সাইডের ওয়ালে এই এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 122 মিটার, মানে এইটা হচ্ছে 120 মিটার, আর এই উচ্চতাটা যেটা বলেছে, উচ্চতা না, এই সাইডটা বলেছে 22 মিটার, আর এই যে লাইনটা বলেছে এটা 122 মিটার। ছবিটা থেকে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? অঙ্কটা লিখে দেবো, দাঁড়া, বলছে একটি ফ্লাইওভার, ওভারের পাশের দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে তোমার 122 মিটার, অনলি 22 মিটার, 120 মিটার, এন্ড এটা বলে দিয়েছে। এবার বলছে আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট মানে জানো তো, মানে ধরো যে দেওয়ালে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, বলছে বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে লিখতে হবে, বিজ্ঞাপন থেকে, বিজ্ঞাপন থেকে বছরে বছরে 5,000 টাকা প্রতি বর্গ মিটারে, এটা 5,000 টাকাটা পরে হবে, প্রতি বর্গ মিটার বিজ্ঞাপন থেকে বছরে প্রতি বর্গ মিটারে 5,000 টাকা আয় হয়। তাহলে ধরো এবার বলছি যে কোনো একটা কোম্পানি, কোনো একটি কোম্পানি 3 মাসের জন্য ভাড়া নিচ্ছে, 3 মাসের জন্য দেওয়াল ভাড়া নিচ্ছে। বিজ্ঞাপন থেকে বছরে, ইয়ারলি, প্রতি বর্গ মিটারে 5,000 টাকা, মানে প্রতি বর্গ মিটার বিজ্ঞাপন থেকে বছরে আয় হয়, আয় হয় লিখতে হবে, 5,000 টাকা আয় হয়, সরি এখানটা এই জায়গাটা আয় হয়। কোন একটি কোম্পানি 3 মাসের জন্য দেওয়াল ভাড়া নিচ্ছে, তাহলে তোমার কত টাকা পে করতে হবে, মানে কত টাকা দিতে হবে 3 মাসে, মানে দেখো অঙ্কটার
ফার্স্টে যে লাস্টের যে লাইনটা লেখা রয়েছে, বিজ্ঞাপন থেকে বছরে প্রতি বর্গমিটারে 5,000 টাকা করে রাখা হয়, মানে প্রতি বর্গমিটার 5,000 টাকা করে, মানে ওই ব্রিজের লাভ হয়, ব্রিজ যেই কোম্পানির আন্ডারে আছে তাদের লাভ হয়। এবার না, উচ্চতা কোথায়, এইটা ধরো যে দেওয়ালটা যেটা থাকে। আচ্ছা, আগে ওভারব্রিজ দেখেছো তো? তাহলে ওভারব্রিজটা কি হয়, কি এরকম ওঠে তো, আমার এই যে যেটা ভূমি মানে মাটির সাথে টাচ করছে, যেই পার্টটা থাকে উপরের দিকে আর এই দিকটা থাকে, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলটা প্রথমে ক্যালকুলেট করতে হবে, যেটা হিরন ফর্মুলা ইউজ করে হবে। বুঝতে পারলে? আগে তুমি এর ক্ষেত্রফল ক্যালকুলেট করো, এই যে দৈর্ঘ্যগুলো বলে দিয়ে আছে, তারপরে ওই 5,000 টাকাটার ব্যাপারটা ওইটা পরে আমরা ডিসকাস করে দিচ্ছি। আগে এই যে দৈর্ঘ্যগুলো দিয়ে আছে, এই দৈর্ঘ্য থেকে এদের আগে ক্ষেত্রফল বার কর। হুম হুম এই বীজের ওপরটা এটা। ট্রায়াঙ্গেলটা তিনটে সাইড তো বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল ক্যালকুলেট। হুম, ওই যাও। এখানে এটা লিখবে ত্রিকোণ আকৃতি, কথাটা লিখতে হবে, ত্রিকোণ আকৃতির পাশে দেওয়া। আগে এর ক্ষেত্রফলটা বলো কত হচ্ছে, কত মিটার হচ্ছে, তারপরে তাহলেই হয়ে যাবে। মানে 3 মাসের ব্যাপারটা ওইটা খুবই ইজি। আচ্ছা, তোমাদের স্কুলে প্যাসেজ টাইপের কোশ্চেন দেয়? মানে তোমাদেরকে কিরকম ভাবে দেখায়, ধরো ম্যাথসেরই বলছি, মানে কোনো একটা প্যাসেজ দিয়ে দিল, সেখান থেকে 2টো কোশ্চেন দিচ্ছে বা 3টে কোশ্চেন দিচ্ছে, মানে যেটাকে সিন বলা হয় বা আনসিন বলা হয়, আনসিন ইংলিশে। মানে সায়েন্সের ক্ষেত্রে বা ম্যাথসের ক্ষেত্রে দেয় না? আর অজমির স্কুলে দেয় নাকি? মনে হচ্ছে এবছর থেকে আসতে পারে, কারণ ওরকম কিছু একটা সার্কুলার শুনতে পাচ্ছি, এখনো কনফার্ম না। আচ্ছা, তোমরা অ্যাসারশন রিজনিং করতে জানো? অজমি, অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন করতে পারো? এমসিকিউ মানে তোমার, আরে ঝামেলার কিছু নেই, 2টো স্টেটমেন্ট বলে দেবে, 2টো স্টেটমেন্টের মধ্যে যদি অ্যাসারশন রিজনিং হয়, যেই স্টেটমেন্টটা বলে দেবে সেই স্টেটমেন্টটা ঠিক কি ভুল এটা জানতে হবে, যেটা তোমরা ট্রু ফলস করছো ওটাই স্টেটমেন্ট আকারে দেয়া থাকে। অ্যাসারশন হচ্ছে তোমার মেন যে স্টেটমেন্টটা
ওই যেই স্টেটমেন্টটা দেওয়া রয়েছে আর রিজনে সেই স্টেটমেন্টটা সেম হচ্ছে কিনা, বা ওই কারণের জন্যই হচ্ছে কি বলে স্টেটমেন্টটা সঠিক হচ্ছে কিনা, এরকম টাইপের কোশ্চেন। এরকম টাইপের 4টে কোশ্চেন আছে, ম্যাথসের 2টো আর সায়েন্সের 2টো দেওয়া আছে। নিটেতে তোমাদের অ্যাসারশন রিজনিং মানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 করে কেমিস্ট্রি থেকে 2টো কোশ্চেন থাকে, 2টো বা 4টে থাকে, বায়োলজিতে 8টা 9টা থাকে, মানে জুলজি বোটানি মিলিয়ে 4টে করে থাকে, আর ফিজিক্সে 4টে থাকে। না না না, এটা কোনো অপশন নেই। তুমি আগে 1320 মিটার স্কয়ার, তাহলে ঠিক আছে। এরপরে 1320 বেরিয়েছে, আর এই পার্টটা এই জায়গাটা বুঝেছো, যেটা হচ্ছে যে হ্যাঁ করো করো। হুম 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 1250 টাকা। 1250 টাকা না, ওইটা তো তোমার টোটাল অত মিটার স্কয়ার, তো তোমার বেরিয়েছে 1320 মিটার স্কয়ার। এখানে প্রতি বর্গ মিটারে বলেছে তো। আজমির হয়েছে ক্ষেত্রফল? ক্ষেত্রফল হয়ে গেছে, তাহলে মানে তারপরেরটা করো, মানে প্রতি বর্গ মিটারে খরচ পড়ছে তার মানে প্রথমে আগে এস ক্যালকুলেট করেছো, এস ইকুয়ালস টু লিখেছো 122 প্লাস 20 প্লাস 120 বাই 2, তার মানে এটা 2, এসটা কত বেরিয়েছে 264 বাই 132। তো 132 হবে। তার মানে এটা এখানটা আমি ভুল লিখেছি, 264 বাই 2, মানে এটাকে অ্যাড করলে যেটা আসছে, তাহলে 132 মিটার। এবার এরিয়া ইকুয়ালস টু বেরোচ্ছে তোমার রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তার মানে এটাকে লিখেছো এখানে 132 মাইনাস 122, 132 মাইনাস 120, 132 মাইনাস 20, তার মানে এখানটা হয়েছে রুট ওভার অফ 132 ইন্টু 10, আর এটার হচ্ছে ইন্টু 21, আর এটা হয়ে যাচ্ছে তোমার কত হয়েছে বলো, 165 বেরিয়েছে তো, তারপর 4টে জিরো। ঠিক আছে, ইন্টু এখানটা হয়েছে 110, তার মানে 132। 132 কে লেখা যায় কত, 12 ইন্টু 11,
ইন্টু 10 ইন্টু 12, হ্যাঁ এটা কত আসছে এরিয়াটা? হুম, আগে এই যে এই এরিয়াটা যেটা হিরন ফর্মুলা ইউজ করে এইভাবে করেছো তো, না মাল্টিপ্লাই করে গেছো? আরে শর্ট মেথড দেখো, আরে যখনই রুট আসবে না, রুটের মধ্যে সবসময় জানবে কিছু না কিছু মানে হচ্ছে কি বলে রুটের বাইরে বেরোবে। একদম যদি না বেরোয় তখন কিছু করার নেই। এখন থেকে মাথায় নিয়ে নাও যে √2, √3, √5, √7 ক্যালকুলেটর দেখে এদের ভ্যালু মনে রাখবে, মানে এটা একদম ক্লাস 12-এ গিয়ে মাস্ট কাজে লাগবে। মানে তোমার এই যে তোমার নিচে দেওয়া থাকবে না, এমনি তোমার স্কুলের পরীক্ষাতে এখন দেওয়া থাকবে, কিন্তু নিচে দেওয়া থাকবে না, কিন্তু এখন থেকে মনে রাখলে তো চারটে নাম ভ্যালু মনে রাখাটা তো এমন কিছু ব্যাপার না। তাহলে এইটার মধ্যে তাহলে দুখানা 12 রয়েছে, দুটো 10 আছে আর দুটো 11 আছে। তাহলে আমি এখান থেকে 1 2 1 0, তার মানে 1 2 0 এত মিটার স্কয়ার। এর পরের পার্টটা যেটা করবে যে তোমার 3 মাসের জন্য বলেছে, তাহলে 12 মাসের কস্ট হচ্ছে তার মানে 12 মাসের খরচ হচ্ছে তোমার এত টাকা পার মিটার স্কয়ার। তাহলে আমি এখানে লিখবো, তাহলে এটা 12 মাসের জন্য খরচ, তাহলে 3 মাসের জন্য খরচ কত হবে? ঐকিক নিয়মে হয়ে যাবে। তোমাদের ক্লাস 11-এ ঐকিক নিয়ম শিখে, 11 না আরে 7-এ ঐকিক নিয়ম শিখেছিলে তো? তাহলে এটা হ্যাঁ হ্যাঁ 3 থেকে ঐকিক নিয়ম ছিল, 3 থেকে তো থাকার কথা না। ও তাই বলে তো থেকে থাকবে না, তার মানে এইটাকে এত টাকা হচ্ছে, এটা 3 মাসে। তার মানে এবার তুমি লিখবে 1 বর্গ মিটারে, এরকম ভাবেই করেছে তো 5000 ইন্টু 3 ইন্টু 12 টাকা, আর হচ্ছে তোমার 1320 বর্গ মিটারে খরচ হচ্ছে 5000 ইন্টু 3/12 ইন্টু 1320। তার মানে এখান থেকে এই 12 এর সঙ্গে এটা কাটবে, এটা এখানে 11 হবে আর 0 হবে, তার মানে 33 ইন্টু 5 করলে 5, তার মানে 165, 165, এখানে কটা জিরো আছে? 3টে 4টে। আচ্ছা এবার দেখো, তোমরা তো অনেক ক্যালকুলেশন করলে তাই তো, মানে মেন টাইমটা গেল গুণ করতেই, তো তো এই জায়গাটাতেও প্রথমে নিশ্চয়ই ক্যালকুলেশন করেছো, মানে যখনই তোমার এমসিকিউ বা বড় ক্যালকুলেশন আসবে প্রথমেই ক্যালকুলেট করতে যাবে না। হ্যাঁ তাহলেও হবে, তুমি এই জায়গাটাকেও যদি এরকম লেখো 5⁻³ তো 3, এটা ইন্টু 3/12, তাহলে 3 3 কাটলে এখানে 4, তাহলে 5/4 ইন্টু 10⁻³ তারপরে এখানে পুট করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা হলো। এই টাইপের অঙ্ক করতে পারবে তো হিরন ফর্মুলা দিয়ে? মানে তাহলে আর এই টাইপের অঙ্ক করাচ্ছে না কিন্তু।
এবার তোমাদের টপিকে আসো।